So, hello guys, welcome back to my channel. After long days, আবার মোটো ব্লগিং সেট হবে। তো আজকের ব্লগটা একটা স্পেশাল ব্লগ। স্পেশাল বলতে আজকে আমরা অ্যাকচুয়ালি ঠাকুর দেখতে যাচ্ছি, কালী ঠাকুর। কালী পুজোর প্যান্ডেল এখনো দেখিনি, অলমোস্ট বলতে পারো আজকে এন্ড। কালকে মোটামুটি সব ঠাকুর বিসর্জন হয়ে যাবে। তো আজকে রাতেই টাইম করে উঠতে পেরেছি, তো আজকে বেরিয়েছি। আমরা যাব বারাসাত। তো তোমরা জানো যে কালী পুজো মানেই বারাসাত বা নৈহাটি। নৈহাটিও যাব, সেটা ভোরবেলা। এখন আগে বারাসাতটা দেখে আসি, তারপর নৈহাটিতে যাব। এখন বাজে রাত 12টা 45। এখন আমরা মোটামুটি রাইড শুরু করলাম। আজকে বেশি কেউ নেই, এই আমার গাড়ি আছে, আর একটা গাড়ি আছে, স্কুটি আছে। দুটো গাড়িতে 4 জন মিলে যাচ্ছি আমরা। তো এই হচ্ছে এখন আমাদের কল্যাণী এক্সপ্রেসের অবস্থা রাত্রিবেলা। মোটামুটি ঠান্ডা পড়ে গেছে, কুয়াশা দেখতে পাচ্ছি মোটামুটি পড়েছে। ভালো লাগছে এই ওয়েদারে রাইড করতে। রোড দেখতে পাচ্ছ পুরো ফাঁকা এখন রাত। আর দুর্গাপুজোর রাতে এই রোডে প্রচুর চাপ ছিল গাড়ি, প্রচুর চাপ। মানে দুর্গাপুজোয় যেহেতু আমাদের কল্যাণীতে বড় পুজো হয়, তো সেহেতু এদিক থেকে সব কল্যাণী থেকে সবাই যাচ্ছিল, তো সেহেতু রোডে খুবই চাপ ছিল। আর বারাসাত আমাদের এটা দিয়ে অবশ্যই যাওয়া যায়, আর একটা কানেক্টিং রোড আছে ভিতর দিয়ে, তো ওটা অনেকে প্রেফার করে। আর রাতও মোটামুটি অনেকটা হয়ে গেছে, যার জন্য রোড মোটামুটি ফাঁকা। তো এইভাবে আমরা যাই, মোটামুটি বেশি র্যাশ ড্রাইভ করবো না, কারণ রাত অনেকটাই হয়েছে। আর কল্যাণী এক্সপ্রেসওয়েতে সবাই জানো অনেক ইনসিডেন্ট ঘটে যাচ্ছে, যার জন্য মোটামুটি লিমিটেড স্পিডেই যাব। চলো এবার ডাইরেক্ট প্যান্ডেলে সামনে গিয়ে আবার ক্যামেরাটা অন করছি। তো আমাদের আজকের প্রথম প্যান্ডেল এটা। আমরা মেন প্যান্ডেলগুলো অ্যাকচুয়ালি ঢুকবো। তো দেখতে দেখতে আমরা প্রথম প্যান্ডেলে চলে এসেছিলাম। এটা ছিল প্রথম প্যান্ডেলটা। এটা এন্ট্রেন্সটা দেখতে পাচ্ছ। এটা একটা গোল্ডেন থিমের উপর বেস করে তৈরি করা হয়েছিল প্যান্ডেলটাকে। প্যান্ডেলটা সুন্দর লাগছিল বাইরে থেকে দেখতে। আর এটা ছিল ভিতরটা। প্রতিমাটা দেখো, অসাধারণ লাগছিল। আর এটা ইন্টেরিয়ারটা দেখো এবার। এই যে ঝাড়টা ইউনিক টাইপের লাগছিল, ভালো লাগছিল দেখতে। বিশেষ করে প্রতিমাটা তো খুবই সুন্দর ছিল, পুরো গোল্ডেন, দারুণ লাগছিল। প্রথম প্যান্ডেলটা তো ভালোই দেখলাম, এবার সেকেন্ড প্যান্ডেল এর পালা। এই যে সেকেন্ড প্যান্ডেল। আর এটা ছিল সেকেন্ড প্যান্ডেলটা। এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল, ভিতরটা দেখো, বুঝতে পারবে, খুব ভালো লাগছিল দেখতে। কিন্তু প্যান্ডেলটা তো ভালো ছিল, কিন্তু এই প্যান্ডেলটায় এমন অ্যান্টিক গান চলছিল রাত্রিবেলা, যার জন্য ভয়েস ওভার দিতে বাধ্য হলাম। ওই গান দেওয়াই যাবে না ইউটিউবে, কপিরাইট খেতেই হবে একদম, যার জন্য ভয়েস ওভারটা দিলাম। তো এত বছর এত বছর বারাসাত ঠাকুর দেখতে আসি, কোনোদিন এরকম এক্সপিরিয়েন্স হয়নি। তো এবারে নাকি নতুন নিয়ম হয়েছে কি, 12টা না 1টার পরে প্যান্ডেলের লাইট টাইট বন্ধ হয়ে যাবে, এরকম কোনো ব্যাপার হয়েছে। তো যার জন্য অর্ধেক প্যান্ডেল আমরা দেখতেই পাচ্ছি না, সব বন্ধ। কিছু প্যান্ডেলের আলো জ্বলছে খুব কম, আর বাকি সব বন্ধ। তো যদি এরকমই সামনেও থাকে, তাহলে এই দু একটা দেখে আমরা আপাতত ব্যাক করব। এবারে একটা স্ক্যাম হয়ে গেল আমাদের সাথে। কেএনসি রেজিমেন্টে ঢুকছি আমরা, এটা দেখি, তারপর সামনে দেখি যদি এরকমই চলতে থাকে, তাহলে আমরা চলে যাব সোজা নৈহাটি। আমাদের লোকালের ঠাকুরগুলো দেখে ব্যাক করব। দেখি সামনে কি অবস্থা। এখানে মনে হচ্ছে আছে সব ঠিকঠাক।
এই যে এখানে একটা ছিল ভিতরে, সব বন্ধ হয়ে গেছে। কি হয়েছে? সব বন্ধ, মনে হচ্ছে আমাদের রিটার্ন করেই যেতে হবে। আমরা মেন যে প্যান্ডেলটা দেখতে এসেছিলাম বারাসাতের, এবারে দ্বারকানগরি করেছে, ওটাও মনে হচ্ছে দেখা হয়ে উঠবে না, মনে হচ্ছে চলে যেতে হবে রিটার্ন। খুবই বাজে হলো এটা। কালকে অব্দি সব খোলা ছিল, আজকে কেন এরকম করলো বুঝতে পারছি না, সব বন্ধ। কিছু করার নেই এখন, আমাদের রিটার্ন করা ছাড়া আর কোনো উপায় দেখছি না। রাত্রিরে ওয়েদারটা দেখো, জাস্ট 2:31 বাজে, এখন নভেম্বর মাস পড়েনি, তাতেই ঠান্ডা মোটামুটি লাগছে। তো আজকে ঠাকুর তো দেখা হলো না বারাসাতে, বাট একটা শর্ট নাইট রাইড হয়ে গেল আর কি। তো পরের বাস থেকে আসলে খুব বুঝে শুনে খবর নিয়ে আসতে হবে, এবার একটা শিক্ষা হয়ে গেল আর কি। তো এবার আমরা যাব ডাইরেক্ট নৈহাটি। নৈহাটিতেও বেশি প্যান্ডেল ঘোরার ইচ্ছা নেই, নৈহাটিতে মেনলি বড় মাটা দেখবো, কারণ এদিকে এসে না দেখতে পেয়ে আর ভালো লাগছে না। তো নৈহাটি থেকে বড় মাটা দেখবো, দেখে তারপর আমাদের পানপুরে ঢুকবো, ঢুকে দেন বাড়ি চলে যাবো। চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে ডাইরেক্ট নৈহাটি গিয়ে। এদিকে আর পুজো নেই। তো এটাই ছিল আমাদের লাস্ট প্যান্ডেল। এটা আমাদের পানপুরের কালী পুজো, যেটা লাস্ট কয়েক বছর ধরে বড় করেই হচ্ছে। তো বারাসাতে গিয়ে তো ভালো এক্সপিরিয়েন্স হলো না, এটাই দেখে নিলাম বাড়ির সামনে লাস্টে। এটা বানিয়েছিল এবার জগন্নাথ ধাম, এই যে জগন্নাথ দেব দেখতে পাচ্ছ ভিতরে। আর বড় মাটাকে ভালোভাবে দেখতে পেলাম, ওটা একটা শান্তি। আর বড় মাটাকে দেখলে মোটামুটি পুজোটা মনে হয় যে হ্যাঁ কমপ্লিট হয়েছে। কালী পুজোটা বড় মাকে ছাড়া অসম্পূর্ণ আমার দিক থেকে অন্তত। এটা পানপুরের প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, ইন্টেরিয়ারটা হচ্ছে, এই হচ্ছে মেন প্রতিমাটা, খুব সুন্দর লাগছিল দেখতে। এখানে প্রত্যেক বছরই প্রতিমাটা খুব সুন্দর হয়, তো এবারেও ভালো হয়েছিল। তো এই অবধি আজকের ভিডিওটা, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।